হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এক্সপ্লেনেশন করব ক্যাকটাস ওয়েব সিরিজটি, যেটা অভিনয় করেছে প্রীতম এবং মেহজাবিন। বর্তমানে মুভিটি অনেক ট্রেন্ডিংয়ে আছে। সো আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নাটকের শুরুতেই দেখা গিয়েছে যে তার ফ্যামিলির একটা পার্ট দেখা গিয়েছে যে তার বোনের বিয়ে ঠিক হচ্ছিল। তার বোনের বিয়েতে তার কিছুটা দ্বিমত থাকায় সে যেহেতু একটা হ্যাকার ছিল, সকলের পার্সোনাল বিষয়গুলো সে এক ক্লিকে বের করতে পারতো। সো তার বোনের জামাইয়ের পার্সোনাল সকল বিষয়গুলো সে বের করে ফেলে, তার গোপনীয় কথাগুলো বের করে ফেলে এবং তাকে বলে যে আমার বোনকে ছেড়ে দে, নাহলে অনেক বিপদ হয়ে যাবে। তখন তার বোন জামাই জানায় যে তাকে তার ভাই অনেক কথা বলেছে এবং হুমকি দিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে। তখন তার বোন অনেক বিরক্ত হয়ে যায় তার প্রতি এবং একটা সময় পর সিদ্ধান্ত নেয় তাই তাকে পুলিশে ধরিয়ে দিবে। এবং যেহেতু তার বোন জামাই সুইসাইড অ্যাটেম্প্ট নেয়, শুধু সেই খবর পেয়ে সে পুলিশের কাছে কনফার্ম করে তাকে পুলিশে ধরিয়ে দেয় এবং তার লাইফটা সেখানে হেল করে দেয়। তখন ছেলেটা আফসোসের ভিতরে কাটায় যে আসলে বিষয়টা কী হলো তার সাথে। এবং জেলের ভিতরেও যে সমস্ত সব কিছু ঘটছিল তাকেই দোষারোপ করা হচ্ছিল, যেহেতু সে একটা খুনের মার্ডার কেসের কারণে তাকে পুলিশে ধরা হয়। কিন্তু পুলিশ তাকে একটা সুযোগ দেয় যে যদি তুমি সরকারের পক্ষে হয়ে একটা হ্যাকের কাজ করো বা একটা ইনভেস্টিগেটর হিসেবে কাজ করো, তাহলে তোমার সাজা মওকুফ করে দেওয়া হবে। এবং তাকে একটা টার্গেট দেয় যে তাকে একটা গাড়ির বিষয়ে তাকে গাড়ি একটা পাচার করে আনতে হবে দেশের ভিতরে, এবং গাড়িটা ছিল একটা স্বনামধন্য নায়িকার। সো সেই ইনভেস্টি করে বের হয়, তাকে পুলিশে সাহায্য করে এবং পুলিশের সাথে পুলিশের কিছু সহকারীও সাহায্য করে। কিন্তু একটা সময় পর্যায়ে এটা গোলমিল পাকিয়ে যায়। সে একটা নদীর ধারে যেয়ে একটা ট্যাঙ্কের ভিতরে সে গাড়ির সকল পার্টসপাতি থাকার কথা ছিল, এবং সে খোঁজখবর নেওয়ার পর সেই ট্যাঙ্কের কাছে পৌঁছানোর পর তার যেই মাল্টি কি আছে, মানে হচ্ছে যেই চাবিটা দিয়ে সকল প্রকার চাবি তালার চাবি খোলা হয়, সেটা দিয়ে সে যখন তালাটা খোলার পর দেখে আসলে সেখানে একটা মেয়ে, কিন্তু সেখানে থাকার কথা ছিল একটা গাড়ির কিছু পার্টস। কিন্তু সে মেয়ে থাকায় সে অবাক হয়ে যায় যে আসলে মেয়েটা কে। তখন মেয়েটাকে বারবার জিজ্ঞেস করে যে তুমি কে, কিভাবে এখানে আসলে, তোমাকে কি পাচার করার জন্য এখানে রাখা হয়েছে, সকল কথা বলে। কিন্তু মেয়েটা কোনো অ্যান্সার দেয় না, মেয়েটা সবসময় চুপ ছিল। তখন তারা মনে করে যে আসলে মেয়েটা বোবা, কিন্তু মেয়েটাও একটা লোকের টার্গেটে ছিল। তখন সেই লোকটা টার্গেট করে তাদের পিছু নেয়। কিন্তু ছেলেটা একটা গভীর জঙ্গল দিয়ে রাস্তা খুঁজে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং তারা পালিয়ে যেয়ে একটা বাড়িতে আশ্রয় নেয়। এবং বাড়িতে আশ্রয় নেওয়ার পর সে বাড়ি পর্যন্ত কিছু খারাপ লোক এবং মেয়েটির পিছে যেসব লোক পড়েছিল তারা যায়। কিন্তু যাওয়ার পরেও মেয়েটা অনেক অ্যাকশন নিয়ে তাদের সাথে ফাইটিং করে সেই লোকগুলোকে তাড়িয়ে দেয়, ভয়ে মেরে তাড়িয়ে দেয়। তখন ছেলেটা অবাক হয়ে যায় যে আসলে তুমি এভাবে মারামারি করতে পারো, তোমার কাছে গান আছে, আসলে তুমি কে, বারবার প্রশ্ন করতে থাকে যে হু আর ইউ। তখন মেয়েটা প্রশ্ন করে যে আমি কে সেটা জানতে এসো না, যদি বাঁচতে চাও তাহলে আমার সাথে চলো, আর না হলে তোমাকে আবার পুনরায় জেলে পাঠিয়ে দেবো, কারণ তোমার সকল খবর আমার জানা আছে। তখন ছেলেটারও বেশি অবাক হয়ে যায় যে সে যে জেলে ছিল এই খবরটাও কীভাবে জানলো, বা তাকে বা কীভাবে চিনল। আসলে মেয়েটি কি পুলিশ অফিসারের ভিতরে কেউ ছিল, নাকি ছিল কোনো ড্রাগের পাচারের কোনো লোক, সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত এক্সপ্লেনেশনটি দেখতে হবে। তখন মেয়েটি তার যে ফলো করছিল তার থেকে বাঁচতে একটা হোটেলে যেয়ে আশ্রয় নেয়। এমনকি অবাক করার বিষয় হলো তাদের ফলো করে লোকটা সে হোটেলে যেয়ে পৌঁছায়, কিন্তু তারা নিজেকে লুকিয়ে বোরখা পরিধান করে তারা ওই ছেলেটির বাসায় চলে আসে। ছেলেটি বলে যে বাঁচতে হলে তখন তার বাসায় যেতে হবে, এবং ছেলেটি বাসায় যায়। বাসায় যাওয়ার পর ছেলেটির যেই বোন পুলিশে ধরিয়ে দিয়েছিল তাকে, সে বোন অনেক আফসোসের সাথে কান্না করছিল যে সে আসলে ভুল করেছে এবং তার সাথে ক্ষমা চাচ্ছিল, এবং জিজ্ঞেস করছিল যে আসলে মেয়েটি কে। তখন ছেলেটি তার ফ্যামিলিকে বোঝায়, বলে যে মেয়েটি তার একটা নতুন বন্ধু এবং সে কিছুটা বিপদে রয়েছে এবং বিপদের সাথেও সেও জড়িত, যে কারণে সে এখন থেকে তার বাসায় থাকবে। এবং তার বাসা থেকে সকল প্রকার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল, এবং পুলিশ লোকটা তাকে ইনভেস্টিগেশনের জন্য পাঠাইছিল তার সাথে দেখা করে মানে সকল প্রকার সমাধানের চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তো সমাধান হচ্ছিল না। তখন ছেলেটির ফ্যামিলি বলে যে তোমাকে বাঁচতে হলে এখান থেকে চলে যাও, প্রয়োজন হলে যে কোনো প্রকার সাহায্য তোমাদের করা হবে, শুধু এখান থেকে চলে যাও। এদিকে মেয়েটিকে ছেলেটির মা অনেক পছন্দ করেছিল, এবং ছেলেটিকে বলে দরকার পড়লে বিয়ে করে রাখলেও হলেও মেয়েটিকে যেন তার বাসায় রাখে। কিন্তু ছেলেটি তাকে আসলে বোঝাতে পারছিল না যে তারা দুজনের জন্য একটা ভয়ঙ্কর স্বরূপ, যেহেতু তাদের দুজনকেই কেউ একজন ফলো করছিল, এবং বাসার সামনে সব সময় কিছু কার রেডি থাকতো যেন তাদের
তাদের যেন মেরে ফেলার জন্য চেষ্টা করে। এমনকি ওই যে যেই লোকটা ফলো করছিল একটা সময় পর ওই লোকটা বাসায় যেয়ে ঢুকে পড়ে এবং তখন লোকটারা মানে এমনভাবে তাদের অ্যাকশন নিচ্ছিল যে আসলে সবাই ভয় পেয়ে যায়। তখন বাড়ির লোকগুলো তাদের বলে যে এখান থেকে বেরিয়ে যেতে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে তারা থাকবে না, তারা বেরিয়ে যাবে এবং তারা নিজেদের মতো অন্য একটা জায়গায় একটা বাসা নিয়ে এখান থেকে বেরিয়ে যেয়ে তারা নিজেদের মতো থাকতে শুরু করে। আর এই বাসাটা ঠিক করে দিয়েছিল ওই যে লোকটা সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল এবং যার কারণেই পুলিশে তাকে ধরে নিয়ে গেছিলো। তখন মেয়েটা বলে যে আসলে সে একজন পুলিশ অফিসার, কিন্তু আসলে কি সে পুলিশ অফিসারের ভিতরেই ছিল?